হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি রুমা হোমমেড ফুডের আজকের আয়োজনে। আশা করি সবাই সুস্থ আছেন। আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নারকেলের নাড়ু নিয়ে। নারকেলের নাড়ুটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের বানিয়ে দেখাবো। যারা এতদিন পারফেক্ট নাড়ু তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, আশা করি তারাও আমার এই রেসিপিটি দেখে পারফেক্ট নাড়ু তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। নারকেলের নাড়ু বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি নারকেল নিয়েছি। তারপর নিয়েছি খেজুর গুড়, ইচ্ছা করলে আপনারা চিনি অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর নিয়েছি সাদা তিল, এটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তারপর নিয়েছি দুটো এলাচ, একটি তেজপাতা এবং 1 চামচ ঘি। এখন আমি নারকেলটি কুড়ে নেব। এখানে আমি নারকেলটি বটির সাহায্যে কুড়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আঁচড়া দিয়েও কুড়ে নিতে পারেন, তবে যে যেভাবে কুড়ে নেন না কেন নারকেলটা সুন্দরভাবে কুড়ে নিতে হবে। দেখুন আমার নারকেল কোড়া কমপ্লিট এবং এটা সুন্দরভাবে কোড়া হয়েছে। আপনারাও এভাবে সুন্দর করে কুড়ে নেবেন। এ পর্যায়ে চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দেব 1 চামচ ঘি। তারপর দিয়ে দেব এলাচ এবং তেজপাতা। এখন এটাকে নাড়তে হবে যেন এলাচ এবং তেজপাতার ঘ্রাণটা ঘির সঙ্গে মিশে যায়। তারপর দিয়ে দেব গুড়। গুড়টা একটু নেড়ে নেব। তারপর একটু পানি দিয়ে গুড়টাকে নেড়েচেড়ে গলিয়ে নেব। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে গুড়গুলা গলিয়ে নিচ্ছি। দেখুন গুড়ে বলক চলে এসেছে এবং আমার গুড়গুলিও গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে কুড়ে নেওয়া নারকেল। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে যেন গুড় এবং নারকেল একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। এখন আমি এর মধ্যে তিলটা ছিটিয়ে দেব। তারপর আবার ভালোভাবে নাড়তে থাকব। এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো আঠালো ভাব আসে। এই নারকেলের নাড়ু কিন্তু বাসার ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। তাছাড়া এটা তৈরি করে বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যায়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমার নারকেলটা ভাজা হয়ে গেছে এবং আঠালো একটা ভাব চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নারকেলগুলো উঠিয়ে নেব। এখন ভাজা নারকেলগুলি হালকা গরম থাকা অবস্থাতেই নাড়ু বানিয়ে ফেলব। অল্প অল্প করে নারকেল নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করতে হবে। চেষ্টা করবেন সবগুলি নাড়ু একই সাইজের বানানোর জন্য, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। ভিউয়ার্স, এভাবে একে একে সবগুলো নাড়ু আমি বানিয়ে ফেলব। এই নাড়ু বানানোর সময় পারলে কারো হেল্প নেবেন, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার আগে আপনার নাড়ু বানানো কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার সবগুলি নাড়ু বানানো কমপ্লিট এবং সবগুলো নাড়ু আমি একই সাইজের বানিয়ে ফেলেছি।
দেখুন নাড়ুগুলি দেখতে কতটা চমৎকার হয়েছে। এই নাড়ুগুলি দেখতে যেমন চমৎকার, এটার স্বাদও তেমন মজাদার এবং বানানোর প্রক্রিয়াটাও একদম ইজি। দেখুন তৈরি হয়ে গেল আমার নারিকেলের নাড়ু। এটা এখন পরিবেশন কিংবা সংরক্ষণের জন্য প্রস্তুত। আমার রেসিপিটি ফলো করে আপনারা আজই তৈরি করে ফেলুন নারিকেলের নাড়ু। ভিউয়ার্স, এই নারিকেলের নাড়ু খেতে যে কতটা মজাদার সেটা আমি বললে তো আর আপনারা বিশ্বাস করবেন না, নিজে বানিয়ে খেতে হবে। বন্ধুরা, আমার এরকম মজার মজার ভিডিও একটাও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে ভিডিওগুলি সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো অতি শীঘ্রই আরও একটি মজার রান্না নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।